নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এবার আসবো আজকের টপিকে। আজকের টপিকটা ভীষণ ইন্টারেস্টিং। আজকের টপিকটা এইরকম ভেবেছি আমি যে যদি আপনার মাইন্ডে এইরকম কোশ্চেন এসে থাকে, এই মানুষটির মধ্যে সাডেন এইরকম পরিবর্তন কেন এলো? হয়তো আগে উনি আপনার সাথে যেমন ব্যবহার করতেন, এখন ইদানিং আপনি তার মধ্যে সেই জায়গাতে একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন। তিনি এখন আগের মতন আর আপনার সাথে বিহেভ করছে না। হ্যাঁ, যদি এরকম কোশ্চেন আপনার মধ্যে এসে থাকে তাহলে এই রিডিংটা আপনার জন্য। আর এটা কিন্তু ফর এনি রিলেশন। হ্যাঁ, যে কাউকে ভেবে আপনি দেখতে পারেন। বাস আপনার কোনো কাছের মানুষ, হ্যাঁ, আপনার কোনো প্রিয় মানুষের মধ্যে যদি আপনি কোনো পরিবর্তন দেখতে পান আপনার প্রতি, তাহলে এই রিডিংটা আপনার জন্য। তো পাইল আমি দুভাবেই রেখেছি, নেমের ফার্স্ট লেটার হিসাবেও আপনি আপনার ফার্স্ট লেটার অনুযায়ী দেখে নিতে পারেন, আর তাছাড়া অপশান রয়েছে, যেভাবে আপনি কমফোর্টেবল সেভাবে আপনি বেছে নিন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এগুলো আপনার নেমের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 1 পিক করবেন। আর এখানে এই অ্যাঞ্জেলটা আছে, এই অ্যাঞ্জেলটা যদি ভালো লাগে তাহলে এটা আপনি পিক করতে পারেন। যদি অপশান দেখে চুজ করেন, যেভাবে আপনি কমফোর্টেবল আপনি চুজ করতে পারেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এগুলো আপনার নেমের ফার্স্ট লেটার হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পিক করবেন। আর এই পেন্ডুলামসটা আছে অপশান হিসাবে। আপনি যেভাবে কমফোর্টেবল সেভাবে আপনি পাইল পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। যাদের নেমের ফার্স্ট লেটার এই পাইলে আছে বা যারা অপশান হিসাবে এই অ্যাঞ্জেলটা বেছে নিয়েছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে দেখব তার সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন ছিল, বা তার সম্পর্কে কিছু ইনফরমেশন আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। জাজমেন্ট, ওয়াও! এই মানুষটি না সাডেন আপনার লাইফে এসে গিয়েছিল, সাডেন, হঠাৎ, ইউনিভার্সের ব্লেসিংয়ের মতন। এই মানুষটি যখন আপনার জীবনে এসেছিল তখন আপনাকে নানানভাবে ইনি ইন্সপায়ার করেছেন। হ্যাঁ, অনেক কিছু শুরু করতে ইনি আপনাকে হেল্প করেছেন। উনি আপনাকে নতুন করে ভাবতে শিখিয়েছেন। আপনার মনে হয়েছে যে ইনি যেন আপনার জীবনে ঈশ্বরের একটা আশীর্বাদ। কিং অফ ওয়ান্স, যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1, এই মানুষটির এনার্জির সাথে না আপনার এনার্জি ভীষণ ম্যাচ করতো। ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল এই রিলেশনশিপটা। এই রিলেশনশিপে উনি যেমন আপনাকে হেল্প করেছেন, আপনিও কিন্তু ওনাকে নানানভাবে হেল্প করেছেন। হ্যাঁ, আপনিও ওনাকে নানানভাবে হেল্প করেছেন। আপনি পুরো ব্লাইন্ড হয়ে গেছিলেন এই মানুষটির মধ্যে। এই মানুষটি ভীষণ, এনার আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এনার একটা জিনিস আপনার ভীষণ ভালো লেগেছিল, যে এনার কাজের প্রতি এনার দক্ষতা, মনোনিবেশ, হ্যাঁ, যেটা আপনাকে ভীষণভাবে ইন্সপায়ার করেছিল। তো এনার এন্ট্রি সাডেন আপনার লাইফে হয়েছিল। হ্যাঁ, আর ইনি একটু জেদি, একটু রাগী, যেমনই হন না কেন, কিন্তু সবসময় ইনি আপনার পাশে থেকেছেন।
আপনার এক ডাকে ইনি সবসময় ছুটে এসেছেন, আর অনেক প্রেশারও নিয়েছেন ইনি আপনার জন্য। হ্যাঁ, মানে অনেক দায়িত্ব, যেগুলো হয়তো উনি অন্য কারোর জন্য হয়তো নিতেন না, কিন্তু আপনার জন্য উনি নিয়েছেন। যেটা ওনার ক্যাপাসিটির বাইরে, মানে হয় না প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি থাকে যে এই মানুষটা এই কাজটা করতে পারে, এর বাইরে যেতে পারে না, কিন্তু আপনার ক্ষেত্রে ইনি এনার নিজের ক্যাপাসিটির বাইরে গিয়েও উনি আপনাকে পুরো অনেক হেল্প করেছেন। হ্যাঁ, অনেক হেল্প করেছেন। তো এখানে কিন্তু বেশ কিছু মানুষ এমন আছেন যারা লাভ লাইফের জন্য দেখছেন, যারা লাভ লাইফের জন্য হয়তো দেখছেন। কারো হয়তো এমনও হয়ে গেছিলো যে এনার সাথে হয়তো আপনারা বিয়ের কথা ভাবছিলেন, বা বিয়ে এগোনোর দিকে যে যাচ্ছিল বিষয়টা। ওনার নিষ্ঠা, ওনার আপনার প্রতি যে একটা মানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক যে ব্যাপারটা, হ্যাঁ, তো সেগুলো আপনাকে ভীষণভাবে মোহিত করেছিল। তো আমি দেখব এই মানুষটির হঠাৎ করে পরিবর্তনটা কেন এলো। আমি একটা কথা বলি, পাইল নাম্বার 1, এই মানুষটির সাথে না এখন হয়তো সেই কমিউনিকেশনটা আপনাদের আর হয় না। সেই আগের মতন যে কথা, আগের মতন যে সেই মিষ্টি মিষ্টি ব্যাপার, সেটা হয় না। হ্যাঁ, এটা ডেভিল এসছে, এটা তো আমি উল্টে রাখবো, এটা শো করব না। যেটা আমি দেখতে পাচ্ছি, এই মানুষ আকর্ষণ, হ্যাঁ, যে কোনো রিলেশন যখন শুরু হয় তখন যে আকর্ষণটা দিয়ে শুরু হয়, যত দিন যায় না সেটা যেতে যেতে কমতে থাকে। যেমন ধরুন, আপনি প্রথমবার যখন মিষ্টি খেয়েছিলেন তখন যেই এক্সাইটমেন্টটা আপনার মধ্যে ছিল, আজকে হয়তো সেই এক্সাইটমেন্টটা আপনার মধ্যে কাজ করে না। হ্যাঁ, তো সম্পর্কও ঠিক তাই। আরেকটা বলবো, এখানে না কমিউনিকেশনের কিছু সমস্যা হয়েছে, হয়তো এটা আপনারা সামনাসামনি সাক্ষাৎ অতটা করেননি, সোশ্যাল মিডিয়ার থ্রু বা ফোনে বেশি ফোনালাপ হয়েছে। হ্যাঁ, তো এই কারণে একটা দূরত্ব তো তৈরি হয়েছে। একটা দূরত্ব তৈরি হয়েছে। বাট এই মানুষটি কোথাও না কোথাও এখন একটা সেলফ রিফ্লেকশনও করছেন। হ্যাঁ, একটু নিজেকে একটু টাইম দিচ্ছেন। উনি যেন ভাবছেন যে এতদিন আমি যা করলাম, হ্যাঁ, কেন করলাম, এই ব্যাপারটা ফিউচার কি হতে পারে, এগুলো ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। হ্যাঁ, আর একটা যেটা মেন, এই পাইলটা যারা পিক করেছেন না, কোথাও না কোথাও আপনারা একে অপরের কাছাকাছি এসেছিলেন আপনাদের কর্মজগতের জন্য। হ্যাঁ, আপনারা হয়তো সেম প্রফেশনে হয়তো আছেন, হ্যাঁ, বা একটা জায়গা যেখানে আপনারা দুজন মিলতে পারেন। তো সেই জায়গাটাতে হয়তো উনি সেই জায়গাতেই আছেন, কিন্তু আপনি হয়তো কোনোভাবে সেখান থেকে ডিসব্যালেন্স হয়ে গেছেন। তো ডিসব্যালেন্স হয়ে গেছেন, সেই কারণেও একটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের মধ্যে। তো যে একটা হয় না যে ভালোবেসে আপনি এগোচ্ছিলেন, হ্যাঁ, উনি আপনাকে ইন্সপায়ার করছিল, তো সেখান থেকে আপনি যেন কোথাও যেন একটা মতিভ্রম যেন আপনার হয়েছে, যে আপনি হয়তো আপনার কাজে ঠিকঠাক মনোযোগ দিতে পারছেন না। হ্যাঁ, সেই ভালোবাসাটা হয়তো আপনি দিতে পারছেন না, তো সেই জায়গাটা একটা ডিসব্যালেন্স এসেছে। তো সেই কারণেও হয়তো একটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের মধ্যে। তবে আমি বলবো এটা বেশিরভাগ হয়তো ওই সোশ্যাল মিডিয়া, ওই ফোন আলাপ অবধি থেকে গেছে। কখনো আপনারা না সামনাসামনি ফেস টু ফেস আসেননি, যার জন্য এই সম্পর্কটা আজকে একটু পরিবর্তনের দিকে আমি দেখতে পাচ্ছি। যেখানে দেখুন এই কিং অফ ওয়ান্স এইদিকে তাকিয়ে আছে। হ্যাঁ, মানে এই কার্ডটা দেখুন একদম সামনে, একদম সামনে, একদম স্ট্রেট। তো এই মানুষটি এখন যেন একটু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনাগুলো একটু করে নিচ্ছেন, একটু ভেবে দেখছেন, কোথাও যেন ইনিও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন।
মেন কার্ড আমার না এইটা মনে হচ্ছে এখানে, এই যে নাইট অফ কাপস, যেই কাপসটা, যেই একাগ্রতা, যেই ভালোবাসাটা নিয়ে আপনার যে জার্নিটা আপনারা শুরু করেছিলেন, সেইখানে যেন কোথাও একটা খামতি এসেছে উনার তরফ থেকে, উনি এগোতে পারছেন না। হ্যাঁ, তো সেটাও কিন্তু একটা কারণ, সেটাও একটা কারণ। আর এখানে তো এসেছে ডেভিল কার্ড। কাজের জগতে হয়তো ওই মানুষটি একটু নেগেটিভ এনার্জি কাজ করছে এই মুহূর্তে। উনি হয়তো সেই জায়গায় কোথাও একটা কোডিপেন্ডেন্সি কিছু একটা তো ওনার মধ্যে কাজ করছে, যার জন্য এই সম্পর্কটা একটু অন্যরকম দেখতে পাচ্ছি। সামনের মানুষটার মধ্যে একটু পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি দেখব পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। BDFHJLNPRTVX যদি এগুলো আপনার নেমের ফার্স্ট লেটার হয় বা যারা এই অপশানটিকে বেছে নিয়েছেন, দেখে নেব আপনাদের রিডিং। সামনের মানুষটির মধ্যে আপনি কেন এরকম পরিবর্তন দেখতে পাচ্ছেন, কেন উনি হঠাৎ করে এভাবে বদলে গেলেন। প্রথমে আমি তার সম্পর্কে কিছু বলবো বা কেমন ছিল আপনাদের সম্পর্কটা সেটা দেখব। দ্য হ্যাংড ম্যান, দ্য স্টার, এটা উল্টে রাখবো। এই মানুষটি আপনাকে হিল করেছে। এই মানুষটি একটা সময় আপনাকে ভীষণভাবে হিল করেছে। আপনার ভয়, আপনার সেলফ ডাউট, হ্যাঁ, ইনি আপনাকে ভাবতে শিখিয়েছেন যে তুমি কারো থেকে কম না। হ্যাঁ, মানে আপনার মধ্যে অনেক ভালো গুণ ছিল যেগুলো হয়তো আপনি নিজেই একটা সময় হয়তো অতটা ভাবতেন না, কিন্তু এই মানুষটি না আপনাকে দেখিয়েছে সেটা, যে আপনি কি, আপনি কি। আর এমন একটা সিচুয়েশন ছিল যেই সময়টা হয়তো ইনার জন্য আপনি অনেক কিছু থেকে অনেক কিছু আপনি লেট গো করে দিয়েছিলেন। হ্যাঁ, মানে ইনাকে পেয়ে আপনি অনেক কিছু আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছিলেন, সব কিছু থেকে ডিট্যাচ হয়ে গেছিলেন। তবে হ্যাঁ, এই মানুষটি না আপনাকে ভীষণভাবে হিল করেছে, ভীষণভাবে। ইনি আপনাকে গাইড করেছে, ইনি আপনাকে বুঝিয়েছে ভাই তুমি কি। হ্যাঁ, আপনার যে অনেক সময় হয় এটা, হ্যাঁ, যে আমরা নিজেদের গুণগুলো না নিজেদের চোখ দিয়ে দেখতে পাই না, সামনের মানুষটা এসে বুঝিয়ে দেয়। তো এটা একটা আলাদাই ব্যাপার, আপনাদের সম্পর্কটা একটা আলাদা লেভেলের ছিল। ইনি যেন আপনাকে বুঝতে শিখিয়েছিলেন যে আপনি কেন ব্লেসড, ইউনিভার্সের ব্লেসিংগুলো কি আপনার জীবনে। আপনার যেই গুণগুলোর কথা কখনো আপনি ভাবেনি, ইনি আপনাকে সেগুলো ভাবতে শিখিয়েছিলেন। ইনি একটু এজেড পার্সেন্ট হতে পারেন, ইনি হয়তো কোনো সিঙ্গল পার্সেন্ট ছিলেন, ইনি কোনো ধর্মগুরুও হতে পারেন কারো কারো জন্য, সবার জন্য নয়, বাট স্পিরিচুয়াল একটা কানেকশন আমি দেখতে পাচ্ছি এই পাইলে। একটা গুরুর এনার্জি ছিল এই মানুষটির মধ্যে। যেই মানুষটির কথা আমি বলছি, ইনি হয়তো খুব ট্রাভেল করেন বা আপনার থেকে হয়তো অনেক দূরে থাকেন, কোনো পাহাড়ি অঞ্চলে, এমনও হতে পারে কিন্তু কারো কারো জন্য। বাট হ্যাঁ, এই মানুষটি না আপনাকে দেখিয়ে দিয়েছেন যে আপনার মধ্যে কি গুণ আছে।
আপনি এই মানুষটিকে না ভীষণ রেসপেক্ট করতেন, হ্যাঁ ইনি ভীষণ রেসপেক্টের জায়গায় আপনি এনাকে রেখেছিলেন। মানে এনাকে পেয়ে আপনার মনে হয়েছিল যে আমি সব পেয়ে গেছি, এনার জন্য সব কিছু আর যা আছে সব স্যাক্রিফাইস করা যায়। ইনি আপনার কাছে না স্টারের মতন। তো দেখবো হঠাৎ এই মানুষটির মধ্যে এরম পরিবর্তনের কারণ কি। লাভার্স, ইনি আপনাদের মাঝে কিছু অবস্ট্রাকল ফিল করছেন, হ্যাঁ যার জন্য এই মুহূর্তে ইনি ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। হ্যাঁ, তো এটা একটা কারণ, এনার মধ্যে একটা পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন। উনি নিজের জীবনটাকেও এনজয় করছেন, তার সাথে উনি কিন্তু আপনাকে ছাড়ছেন না, এখানে না ছাড়ার ব্যাপারটা নেই, উনি ব্যালেন্স করে চলতে চাইছেন। ওনারও আপনার প্রতি একটা পিছু টান আছে, হ্যাঁ তো সবটাকে নিয়ে উনি চলতে চাইছেন। আর কিছু অবস্ট্রাকল আছে, যারা লাভ লাইফের জন্য দেখছেন কিছু অবস্ট্রাকল আছে যেটা উনি ফিল করছেন, তো সেটাও একটা কারণ। আর কারো কারোর জন্য না আমি এটাও বলবো, এই মানুষটা অ্যাকচুয়ালি হয়তো অন্য কোনো রিলেশন দিয়ে আপনাদের সাথে সম্পর্কে এসেছিলেন, কিন্তু তারপরে উনি অদ্ভুতভাবে আপনার সাথে একটা অ্যাটাচমেন্ট ফিল করেন। হ্যাঁ, তো সেই কারণেও হয়তো উনি সেখান থেকে ওনার মানে নিজেকে প্রোটেক্ট করার জন্য হয়তো এটা করছেন। হ্যাঁ ইনি একটু গ্রাউন্ডেড, হ্যাঁ এখন আগে যেরকমভাবে কথা বলতো বা সে এখন ইনি একটু না নিজের বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছেন। পেজ অফ প্যান্টিকল, দ্য এম্প্রেস, পেজ অফ ওয়ান্স। তো প্রথম কথা যেটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2, ইনি না নিজেকে একটু গ্রাউন্ডেড করে রেখেছেন। হ্যাঁ, আর হতে পারে কারো কারোর জন্য উনি ওনার লাইফে নতুন কিছু স্টার্ট করেছেন, বাট আজও উনি আপনাকে কিন্তু রেসপেক্ট করেন। হ্যাঁ, ওনার বিহেভিয়ারে আপনি যতই পরিবর্তন দেখুন না কেন উনি কিন্তু আপনাকে রেসপেক্ট করেন, রেসপেক্টের জায়গায় উনি আপনাকে রেখেছেন। কিছু অবস্ট্রাকল উনি ফেস করছেন বা উনি ফিল করছেন। হতে পারে উনি বুঝে গেছেন যে মানে হয় না একটা জিনিস যে আমি ওটা পাবো না, তো যত দিন যাবে আমি কষ্ট পাবো না পাওয়ার, তো সেই জন্য হয়তো উনি নিজেকে গ্রাউন্ডেড করে নিজেকে একটু বিচ্ছিন্ন রেখে সেই জায়গাটা থেকে সরে আসতে চাইছেন, এটা হতে পারে। কিন্তু একটা পিছুটান কিন্তু ওনারও কাজ করে, উনিও আপনাকে এত সহজে লেট গো করতে পারবেন না। আর কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি উনি ওনার লাইফে নতুন কিছু শুরু করেছেন, নতুন কোনো অপরচুনিটি হয়তো ওনার এসেছে, তবে উনি আপনাকে ভীষণ রেসপেক্টের জায়গায় রেখেছেন। ভীষণ রেসপেক্টের জায়গায় রেখেছেন, এবং কিউরিসিটি যে আজকের দিনে নেই তাও না, বাস ব্যালেন্সটা ঠিক রাখতে চেয়েছেন, পরে যেন কষ্ট না পেতে হয়, এই ধরনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো এটা ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।